আজকে কাজে যাই নাই। আজকে হচ্ছে দুই বন্ধু একসাথে অসুস্থ হয়েছি। বন্ধু হচ্ছে জ্বর আসছে আমার, মানে শরীরের ভিতরে কেমন জানি চলতেছে, মানে বুঝতেছি না যে এটা আসলে কি অসুখ বলবো, যে জ্বর নাকি ঠান্ডা নাকি গলা বৈশা গেছে, গলা দিয়া কথা বের হইতেছে না, শরীরের ভিতরে কেমন যেন লাগতেছে, একটু বড় মানে কাঁপুনি দিতেছে শরীর এরকম। হ্যাঁ, আবার একটু জ্বর জ্বর মনে হইতেছে যে একটু হালকা জ্বর জ্বর আছে। তো সব কিছু মিলায়া মাত্র ঘুম থেকে উঠলাম, এখন বিকাল হয়ে গেছে প্রায়। তো ঘুম থেকে ওইটা এখন রান্না করার এনার্জি নাই, এই জন্য আসছি হচ্ছে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করতে আইসা এখন হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড সে দুজন হচ্ছে খাওয়া দাওয়া করতেছি। এত এত আইটেম নিছি, দেখাচ্ছি আপনাদেরকে কি কি আইটেম নিছি। এই আইটেমটা হচ্ছে অনেকটা মোমোর মতো, বাট এটা মোমো না। মানে এই দেখেন, এটা সাইড দিয়ে দেখা যাচ্ছে যে এটা লেয়ার লেয়ার করা সব কিছু, এবং ভিতর হচ্ছে মাংসটা দেওয়া। স্বাদটা কেমন আমি এখন পর্যন্ত খাইনি, আমি জানি না, আমার বন্ধু খাইছে, ও বলতে পারে। বন্ধু কেমন লাগতেছে? ভালোই। আচ্ছা, আমার বন্ধুর সার্টিফিকেট হচ্ছে ভালোই লাগতেছে। এটা আমি এর আগে খাইছি, এটা আমার কাছে বেশ ভালো লাগে। এটার ভিতরেও হচ্ছে মাংস দেওয়া, ওই যে দেখেন লেয়ার আছে, প্রত্যেকটা লেয়ারের ভিতরে হচ্ছে মাংস দেওয়া আছে। বাকিটা রুটি। এটা হচ্ছে গাভিয়ার দানা, মানে এটা হচ্ছে গরুর মাংসের একটা কারি, মেবি হোয়াইট সস দিয়ে তৈরি করছে এটা। এটা হচ্ছে মুরগির একটা কারি, এটা হচ্ছে নর্মালি আমরা যে মুরগির মাংস রান্না করি ওইভাবে তো রান্না করে নাই, বাট তুর্কিমেনিস্তানটা যেভাবে রান্না করে এটা হয়তো বা ওইভাবে রান্না করা। আর এটার সাথে হচ্ছে নিচে হচ্ছে রুটি দুইটা, এই দুইটা রুটি নিচে, রুটি দিয়ে হচ্ছে আপাতত এগুলো খাবো এখন। এর সাথে জুস আছে। তো দেখা যাক খাওয়া দাওয়ার পরে স্বাদ কেমন লাগে। এই আইটেমটা অনেকটা মোমোর মতো লাগতেছে। মোমোর যে স্বাদটা, এই স্বাদটা ঠিক অনেকটা ওই রকম, বাট এখানে একটু ডিফারেন্ট হচ্ছে এইটাই যে এটার মধ্যে এক্সট্রা করে একটা গ্রেভি দেওয়া হয়েছে। যে গ্রেভিটা হচ্ছে যে আপনার অনেকটা তরকারি যে গ্রেভিটা ওই রকম কাইন্ড অফ, বাট এই যে স্বাদটা, এটার যে স্বাদ, এটা মানে মোমো মনে হচ্ছে যে এটা মোমো খাচ্ছি, বাট এখানে মাংসের পরিমাণটা একটু বেশি, মানে বেশি পরিমাণ যুক্ত যে মোমোগুলো অনেকটা ওই রকম লাগতেছে। এই আইটেমটার স্বাদ অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে। আমি আগেরবার যেরকম স্বাদ পাইছিলাম এবার ঠিক ওই রকম স্বাদটা পাচ্ছি না, বাট এটা আমি মূলত নেওয়ার কারণ ছিল আগেরবার আমি যখন খাইছি তখন আমার কাছে কেমন লাগছে যে রুটির মধ্যে বেশ পরিমাণে মাংস দেওয়া, এবং মাংসটা একটু ভেজা অবস্থায় আছে, যার কারণে খাইতে ভালো লাগতেছিল। বাট আজকে আমার কাছে স্বাদটা লাগতেছে যে জাস্ট একটা রুটির মধ্যে কিছু মাংস দেওয়া, মাংসটা একদম শুকনা, জাস্ট আমি রুটি আর মাংসটা একসাথে খাচ্ছি, ওই যেই স্বাদটা ওই রকম লাগতেছে আজকে। আমি ভাবছিলাম যে এটা এটা স্বাদটা হবে অনেকটা হোয়াইট সস দেওয়া হচ্ছে এটা রান্না করছে, বা চিজ দেওয়া, এই টাইপের আমি আমি আইডিয়া করছিলাম আর কি এটা। বাট এটা লাগতেছে আমার কাছে, মানে এটা আমি কখনো খাই নাই, এই স্বাদটা আমি এর আগে কখনো খাই নাই। এটা যদি সোজা বাংলায় আমি বলতে যাই যেটা কেমন লাগতেছে, সোজা বাংলায় হচ্ছে এটা স্বাদটা লাগতেছে হচ্ছে গরু মাংস রান্না করা, গরু মাংসটা মানে রান্না করা বলতে রান্না করাও না, সিদ্ধ করা গরু মাংসটার মধ্যে দুধ আর হচ্ছে দই একসাথে, দুধ আর দই একসাথে ফেইটা তারপরে হচ্ছে ওইটা এটার মধ্যে দিয়ে দিছে, মানে সোজা কথায় এইটাই লাগতেছে স্বাদ। এখন এইটারে এইখানের মানুষ কিভাবে খায় বা কি স্বাদে তারা হচ্ছে এটা খায় আমি জানি না, বাট আমার কাছে এটাই লাগে। এ হচ্ছে মুরগির আইটেমটা। তো মুরগির আইটেমের স্বাদটা যদি আমি বলতে যাই, মুরগিটা এখানে ঠিক ওই রকম না, সিদ্ধই হয় নাই, ছিঁড়া যাচ্ছে না, মানে গরুটা যে পরিমাণে সফট হয়েছে ওই পরিমাণে মুরগিটা সফটই হয় নাই। বাট এখন স্বাদ কেমন লাগে সেটা হচ্ছে দেখার বিষয়। সেম অ্যাজ ইউজুয়াল মুরগি সিদ্ধ করছে, সিদ্ধ করে এটার মধ্যে হচ্ছে টমেটো, ঝোল টোল যা যা মশলাপাতি আছে, যে কারিটা আমরা বানাই কাইন্ড অফ ওইরকম একটা কারি বানায়া জাস্ট এটার মধ্যে হচ্ছে ডুবায় রেখে দিছে। এটার দিয়া যে রান্না করছে বিষয়টা এরকম না, মানে কারিটা আলাদা করে রান্না করছে, রান্না করে মুরগির মাংসটাকে এটার মধ্যে দিয়া ডুবায় রেখে দিছে, বিষয়টা এরকম হয়েছে। কারণ এটা যে সিদ্ধ, এটার ভিতরে যে কোনো রকম কোনো মশলা যায় নাই এটা স্পষ্টভাবে বোঝা যাইতেছে। আর যদি পুরোপুরি সিদ্ধর কথা বলি,
এটা ওই রকম সফটও হয় নাই। হ্যাঁ, এখন সিদ্ধ হয়েছে, সিদ্ধ হওয়া এক জিনিস, সফট হওয়া এক জিনিস। এটা কিন্তু সফট হয় না, এটা মানে মুখে দিলে চাবানোর পরে যে মাংস 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 একটা আসতেছে, কিন্তু আপনার যদি এটা সফট হইতো তাহলে কিন্তু ওই জিনিসটা লাগতো না, এটা বেশ একটা মজা লাগতো। বাট এটা ওই রকম লাগতেছে, এটা মনে হচ্ছে সিদ্ধ মাংস কারির সাথে জাস্ট ডিপ করে বাস খাচ্ছি। এই আমি শুধু ঝোলটা খাওয়ার ট্রাই করলাম, শুধু ঝোলের আমি আলাদা কোনো স্বাদ পাইতেছি না, এটা বিচ্ছিরি লাগতেছে আমার কাছে মনে হচ্ছে। জাস্ট টমেটো, ক্যাপসিকাম, আপনার আদার্স যেসব মশলাপাতি আমরা আছে এগুলো সব কিছু দিলে, যেমন আমরা যেভাবে রান্না করি, কারি যেভাবে রান্না করি, তো সস টস সব কিছু দেওয়া একসাথে সব কিছু আছে। জাস্ট মনে হচ্ছে কি যে ওরা কি এটা আদৌ রান্না করছে নাকি জাস্ট ব্লেন্ড করে একটু হালকা গরম করে তারপরে দিয়ে দিচ্ছে, আমি ওইটাও বুঝতেছি না। বাট আমার কাছে এটা ভালো লাগতেছে না। এখন এটা কেন ভালো লাগতেছে না, এটা হয়তো বা আমার রুচির কারণে ভালো লাগতেছে না, বাট জমে নাই, মানে বিষয়টা খুব একটা জমে নাই। তবে যদি আমি সব কিছু ওভারঅল বলতে যাই, সব কিছু ওভারঅল বলতে গেলে আমার কাছে সবচেয়ে বিচ্ছিরি যেটা লাগছে ওটা হচ্ছে গরুর মাংসটা। কারণ ডাইরেক্টলি মনে হচ্ছে যে দুধ আর দই দিয়ে মাখাই দিয়ে দিছে। দেন হচ্ছে এইটা যেটা মানে মুরগির তরকারি। 3 নম্বরে হচ্ছে সরি 2 নম্বরে হচ্ছে এইটা, যেটার মধ্যে মানে মনে হচ্ছিল যে জাস্ট হচ্ছে রুটি আর মাংস একসাথে করা। আর ফার্স্ট অপশনে যদি আমি কোনোটাকে রাখি, সেটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি লিস্টে আছে হচ্ছে ওই যেটা খাইছিলাম, একটা নামটা আই ডোন্ট নো, বাট মানে মোমোর থেকেও বেশি স্বাদ আমি ওটার মধ্যে পাইছি। আমি ওদের এখানে মোমো খাইছি, বাট মোমোর থেকে বেশি স্বাদ আমি এটার মধ্যে পাইছি। তো আজকে খাওয়া দাওয়ায় সন্তুষ্ট না, বাট টাকা পয়সার দিক দিয়ে তারা হয়তো অসন্তুষ্ট, আমরা না। বাই বাই, টাটা।